গোপালগঞ্জের প্রশাসন আপনারা গোপালগঞ্জে যাতে রাজনীতির পরিবেশ সুস্থ থাকে, গোপালগঞ্জ কিছু কিছু লোক আছে গোপালগঞ্জকে অশান্ত করে তোলার জন্য বালিশের নিচে অস্ত্রও পাওয়া যায়। আগামী বাংলাদেশ এই মৌলবাদ যারা গালি দেয়, বিভিন্ন প্রকার গালি ব্যবহার করে, তাদের বিরুদ্ধে একটা সংগ্রাম করা হবে, আন্দোলন করা হবে। সেই আন্দোলনে যারা বিদেশি প্রভুদের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়, তাদেরকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ মৃত্যুকে কাছে টানা লক্ষ্যের পানে ছুটে চালাও নতুন মহড়া। আর আপনাদের বলতে চাই, যদি বিয়ার পদ্ধতি না দেন, বিয়ার পদ্ধতি তো দিবেনই দিবেন, 100 বার দিতে হবে। বিয়ার পদ্ধতি না দিলে ওখান থেকে নামতে হবে। এক দল খুশি করলে আপনি তো টিকতেই পারবেন না। ওই এক দলকে খুশি ভাববেন, সমস্ত 24 দল যারা আছে তাদের হাতে হাত মিলান। এটা আমি ঘোষণা দিচ্ছি যে বিয়ার পদ্ধতি নির্বাচন হবে, দেখে নিন ইনশাআল্লাহ। এজন্য এই চাঁদাবাজ যাতে আর ভবিষ্যতে না হয়, জুলুমবাজি আর যেন ভবিষ্যতে না হয়, এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়া দলে এসে হাত পাখা মার্কায় আমাদের স্বনামধন্য সুযোগ্য সুচিন্তিত তসলিম হোসেন শিকদারকে আগামী 13 জাতীয় নির্বাচনে ভোট প্রদান করে ক্ষমতায় আনার জন্য আপনারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। ইরশাদ চরমনার যৌক্তিক দাবি মেনে নেন, অন্যথায় মানার জন্য বাধ্য করা হবে ইনশাআল্লাহ। বুঝে না তো কেউ সাজাতে ব্যস্ত গুলশান বাড়ি ধারা সাজাতে ব্যস্ত। ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার হোসেন শিকদার আহমদ বরকাতুল্লাহ আলিয়া আরো উপস্থিত আছেন। ইসলামী জিন্দাবাদ, নীতি চাই।